আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি চট্টগ্রামেই থাকি, আমার বেশিরভাগ মানুষ অডিয়েন্স চট্টগ্রামের, আবার আমি কিন্তু মানুষটা ঢাকার, চট্টগ্রামের না। আমার বাবার বাড়ি ঢাকা। তো আমাদের আসলে পছন্দের বিয়ে, পছন্দ করে বিয়ে করেছি বলেই শূন্য থেকে কিন্তু এই সংসারটা শুরু করেছিলাম। তো আজকে দেখেন আমার সংসারে কত কিছু আছে আলহামদুলিল্লাহ। যাই কিছু আছে আমার জন্য অনেক কিছু। আমি বলবো যে আমার আসলে আমার এইগুলো প্রত্যেকটা জিনিস বিন্দু বিন্দু করে নিজের গড়ে তোলা। আর এটার জন্য আমি জানি আমি কতটা কষ্ট করে, কত মায়া দিয়ে এই সংসারটাকে এই পর্যন্ত এনেছি। তা আজকে ভিডিও রিলেটেড কথা আমি কম বলবো, কিছু বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে অনেকেই হয়তো মনে করেন যে আসলে ইউটিউব প্ল্যাটফর্মটাতে যারা আসে তারা হয়তো শখের থেকে আসে। অনেক ব্লগার আপুকেই হয়তো আপনারা বলতে শুনেছেন এই কথাটা, কিন্তু আমি যেটা বলবো, আমি আসলে শখ থেকে কখনোই এই ইউটিউব ব্লগারে আসিনি, ইউটিউবার হতে আসিনি। আমি এটা আমার চাকরি হিসেবে নিয়েছি। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে ট্রেনিং। সামনের দিকে হয়তো আমি যদি এই ট্রেনিংয়ে ভালোভাবে এই ট্রেনিংটা করতে পারি, আমি যদি ভালো কিছু দিতে পারি অডিয়েন্সদের, তাহলেই আমি এটার একটা ফিডব্যাক পাবো, এটাই আমি জানি। তো আমি ইউটিউবার হয়েছি আসলে কোনোভাবেই শখ থেকে না। ফার্স্ট অফ অল আমি আমার নিজের একটা আইডেন্টিটি চাই, আমার নিজের একটা পরিচয় চাই। আমি সেই পরিচয় থেকেই, সেই চিন্তা থেকেই ইউটিউবারে এসেছি। এবং ইউটিউবার হতে গেলে আপনাকে অবশ্যই শ্রম দিতে হবে। এটা যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ না করেন তাহলে কিন্তু কখনোই বুঝবেন না। এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়েই কিন্তু আমিও বুঝেছি। আমি যখন নর্মাল একজন অডিয়েন্স ছিলাম, যখন আমি ব্লগার আপুদের ব্লগ দেখতাম, আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ, টাকা কামাই করা এত সহজ, এর চাকরির থেকে তো এই ব্লগিং করা সবচেয়ে সহজ। সত্যি কথা যেটা, আমি এটাই মনে করেছিলাম। কিছুদিন আগে আমি একটা ব্লগ ভিডিও করতে গিয়ে কান্না করে দিয়েছিলাম অফ ক্যামেরায়। কেন করেছিলাম? যে হালাল পয়সা কামাই করতে যে এতটা কষ্ট হয়, এটা যারা হালাল কামাই করতে চান, হালাল শ্রমটা দিয়ে যারা হালালভাবে টাকাটা কামাই করতে চাচ্ছেন বা করেন, তারাই বুঝবেন আসলে এটার কষ্টটা কী। ইউটিউবার হওয়া এত ইজি না। আমি যখন এই প্ল্যাটফর্মে নিজে পা দিলাম, আমি দেখলাম যে আমি বাচ্চাকে সময় দিতে পারছি না, বা বাচ্চাকে সময় দিতে গেলে, ব্লগিং করতে গেলে আমার কোনো কিছুই সময় মতো হচ্ছে না। মানে আমি লিটারেলি কান্না করে দিয়েছিলাম সেদিন। আমার খুব খারাপ লেগেছিল যে আমি কি পারবো, আমি কি পারছি, আমি কতটুকু পারছি অডিয়েন্সকে মন জুগিয়ে চলতে, অডিয়েন্সকে ভালো কিছু উপহার দিতে, আমি জানি না। আমি আল্লাহর উপর ভরসা রেখে, আমি রিজিকের উপরে ভরসা রেখে আমি এগিয়ে যাচ্ছি। আল্লাহ যদি চান আমি হয়তো খুব ভালো কিছু পাবো। আল্লাহ যদি চান, আল্লাহ যদি আপনাদের উসিলা বানিয়ে আমার ভালো থাকার পথটা যদি সহজ করে দেন, তাহলে তো আর কিছু বলারই নেই। তবে আমি যেটা সত্যি কথা বলবো, একজন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে, একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়ে আমি কখনোই বলবো না আমি ইউটিউবে শখ থেকে এসেছি। না, আমি শখ থেকে আসিনি। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে হচ্ছে আপনার বিল গেটস আমাদেরকে কিন্তু বেকারত্ব দূর করার জন্য আর্নিংয়ের একটা সোর্স দিয়ে দিয়েছে, যে ইউটিউব থেকেও আপনারা ঘরে বসেই ইনকাম করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আমি যখন ইউটিউবার হব চিন্তা করি, আমি তখন বিভিন্ন টেক চ্যানেলে কিন্তু আমি ভিডিও দেখি। দেখার পর আমি যেটা জানতে পারলাম যে আপনাকে অর্গানিক ওয়েতে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, অডিয়েন্স নিয়ে আসতে হবে, আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে খুব অর্গানিক ওয়েতে, অর্গানিকভাবে। আমি সেটাই মাথায় রেখে কিন্তু আমার ভিডিওতে আমি যতটুকু সম্ভব আপনাদের কাছে সত্যিটাই যেটা, সেটাই প্রেজেন্ট করার ট্রাই করি। আমি গুছিয়ে ভিডিও করতে পারি না, গুছিয়ে ভিডিও দিতে পারি না। যতটুকু আমি যেমন থাকি তেমনটাই কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করি। এখন আসেন আরও কিছু ব্যাপারে। আজকে সকাল থেকে যে ব্যাপারটা হলো, সকালে একজন আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন, আমি তার নাম বলতে চাচ্ছি না, আমি নামটা বলবো না। সে কমেন্ট করেছেন যে আমি কেন আমার ভিডিওতে এত বক বক করলাম, কিন্তু ভিডিওতে কেন দামটা বলে দিইনি আমার ফ্রিজটার। তো আমি যেটা বলবো, দেখেন আপু, আমি কিন্তু এখানে আপনাদের কাছে এসেছি বা আপনাদের কাছে প্রেজেন্ট করছি
এই যে আমার ভিডিওগুলো এমনি এমনিই না, আমি নিশ্চয়ই কোনো ফিডব্যাক পাওয়ার জন্যই আমি আপনাদের সামনে এসেছি। আমার অবশ্যই স্বার্থ আছে, আমি অবশ্যই স্বার্থ নিয়ে আগাচ্ছি। আমার স্বার্থ হচ্ছে আপনাদেরকে ভালো একটা ভিডিও, আমার ভিডিওর মারফত আপনাদেরকে ভালো কিছু জানানোর ট্রাই করা, চেষ্টা করা, এছাড়া কিন্তু আর অন্য কিছু না। আর আপনারাও কষ্ট করে সময় দিয়ে আমার ভিডিও কিন্তু এমনি এমনিই দেখবেন না। আমার ভিডিওটা আপনারা দেখবেন নিশ্চয়ই কিছু জানার জন্য, নিশ্চয়ই কিছু শেখার জন্য, নিশ্চয়ই কিছু পাওয়ার জন্য। তো এটাই হচ্ছে কথা, এটাই একটা মানুষকে এভাবে সাপোর্ট করা আসলে উচিত। ওই আপুটা আমাকে লিখেছেন আমি কেন দাম বললে কি সমস্যা, দামটা কেন আমি বলিনি। দেখেন, আমি যদি দামটাই বলে দেই, আমি যদি এইভাবেই দামটা বলে দেই, আমি তো কোনো ব্যবসায়ী না, আমি তো কোনো পেইড প্রমোশনাল চ্যানেলও না। আমি নিজের থেকে নিজের এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, ভালো কিছু জানানোর। তা আমার এই চেষ্টাটাকে পজিটিভলি নেবেন, পজিটিভলি দেখবেন। আমি আশাবাদী আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আরেকটা কথাও ক্লিয়ার কাট আমি বলে নিতে চাচ্ছি, আমার ভিডিও যদি কারো ভালো না লাগে, মনে করেন আমাকে যে ভালো লাগতে হবে, আমি সবার যে ভালো লাগবো তাও কিন্তু না, আমি কিন্তু সবার ভালো লাগবো না। আমি মানুষটা, আমার মধ্যেও ভালো মন্দ সব কিছু আছে, আপনাদেরও চয়েস আছে, আপনাদেরও পছন্দের ভালো মন্দ অনেক কিছু আছে। আমাকে ভালো লাগতেই হবে এমন কোনো কথা না। আমার ভিডিও বা আমাকে যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যতটুকুই যারা আমার কাছে থাকবেন, আমাকে দেখবেন, আমার ভিডিও দেখবেন, আমাকে ভালোবাসা নিয়েই দেখবেন। আমি জানি আমার অডিয়েন্স যারা আছেন, যতটুকুই আছেন, আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক ভালোবাসা দেন। আর আপনাদের এই ভালোবাসাটাই আমাকে কিন্তু এত দূর, এতটুকু নিয়ে আসছে, এতটুকু। ইউটিউবের এই চ্যানেলটা আমি খুলেছি 2021-এ, কিন্তু বাচ্চাদেরকে এত সময় দিতে হতো। 1 বছরের ছোটো বড়ো বাচ্চা নিয়ে আমি আসলে তখন এগুলো কিছুই কন্টিনিউ করতে পারিনি। তখন বিজনেসও করতাম। এখন আমি বলি আমার কিন্তু বিজনেস করাটাও শখ থেকে না, আমার প্রয়োজনীয়তা থেকেই বিজনেসটাও করা। আই নিড মাই ওন আইডেন্টিটি, আমার নিজস্ব একটা আইডেন্টিটি চাই আমি। যেহেতু আমি বিয়ের আগে থেকে জব করেছি, একজন স্বাবলম্বী একজন মানুষ ছিলাম, স্বাবলম্বী নারী ছিলাম। যারা জব করেছেন, যারা নিজের হাতে কামাই করেছেন, তারা জানবেন যে নিজে কামাই করার মধ্যে যে একটা ব্যক্তি স্বাধীনতা, এটা কিন্তু হাউসওয়াইফে কখনো ভোগ করা যায় না। হ্যাঁ, আপনার হাজব্যান্ড আপনাকে সব কিছু দিচ্ছে, সব কিছু করছে, আপনি যা চাচ্ছেন সবই দিচ্ছে, বাট তারপরেও আপনার নিজস্ব কিছু চিন্তাভাবনা থাকবে আপনার মা বাবার জন্য, আপনার নিজের জন্য, আপনার সন্তানের জন্য। আর যে ব্যাপারগুলো আসলে স্বামী কখনোই বুঝবে না, বা বুঝলেও সেটার মধ্যে একটা দ্বিধা কাজ করে। যারা নিজেরা স্বাবলম্বী তারা বুঝবেন যে দ্বিধাটা আসলে কেমন, কী। এটাকে নেগেটিভলি নেবেন না, এটাকে পজিটিভলি নেবেন। আমি বলবো প্রত্যেকটা মেয়েরই নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের অবস্থানে বুঝে স্বাবলম্বী হওয়া উচিত। আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগতে পারে। আমি চাইবো যাদের কাছে ভালো লাগবে, ভালো লাগা নিয়ে আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার অডিয়েন্স কিন্তু কোনো ব্লগার আপু হবে না, আমার অডিয়েন্স তারাই হবে যারা শিখতে এসেছে, যারা শিখতে চায়। হ্যাঁ, ব্লগার আপু অনেকে আছে যারা শিখবেন, অনেকে জানতে চাইবেন যে আসলে কী নিয়ে আমরা ভাইরাল হচ্ছি। দেখেন, কী নিয়ে আমরা ভাইরাল হচ্ছি এটা কিন্তু মুখ্য বিষয় না। এক একজনের পরিবেশ পরিস্থিতি এক এক রকম, এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। আমার যেটা নিয়ে আমি ভাইরাল হয়েছি সেটা নিয়ে আপনি হবেন, আপনি যেটা নিয়ে ভাইরাল হয়েছেন সেটা দিয়ে যে আমি হব এমনটা কিন্তু কথা না। আমরা যাদের কাছ থেকে শিখতে পারবো ব্লগার আপু, তাদেরকেই ফলো করি। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো আপুকে বা ভাইয়াকে কাউকেই আমি বলিনি তাদের চ্যানেলে কমেন্ট করে যে আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলে আসবেন, স্বাগতম, আমন্ত্রণ, এরকম কিছু আমি কখনোই বলিনি। কেন বলিনি আমি নিজেও বুঝি। একজন ব্লগার আপুরের আসলে ব্লগ করে তার অবশিষ্ট সময়ে আর থাকেই না যে সে অন্যের ভিডিও দেখবে, অন্যের ভিডিওটা সে দেখার সময়টুকু পাবে। কারণ আমি এখন যখন এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমি কিন্তু যথেষ্ট বুঝতেছি যে কোনোভাবেই সময় অ্যাডজাস্ট করা যায় না। ভিডিও করাটা সহজ, কিন্তু ভিডিওর পরবর্তী যে কাজগুলো থাকে এগুলো যদি নিজে না করেন কখনোই বুঝবেন না যে কতটা কঠিন। তা আমি যেটা বলবো যে সবাই আসলে সবাইকে সাপোর্ট করবেন, সেটা মন থেকেই করবেন। যদি ভালো লাগে, ভালো লাগা থেকেই করবেন। এমনও আছে অনেকের ব্লগ ভিডিও ভালো লাগে, আসলেই দেখতে ভালো লাগে, শেখার জন্য না, দেখতেও ভালো লাগে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি যদি এটা চিন্তা করে থাকেন যে সে কী দিয়ে ভাইরাল হয়েছে সেটা আমিও করি, এটা কখনোই করবেন না। আজকে আমি যে কথাগুলো বললাম এটা আমার ভিডিও রিলেটেড কথা না। আজকে
ইউটিউবে আমি এসেছি আজকে প্রায় 2021 অন মানে চ্যানেলটা খুললেও আমি কিন্তু রেগুলার হয়েছি এই 24-এর মার্চ এপ্রিল থেকে মানে রেগুলার হয়েছি, এর আগে রেগুলার হতে পারিনি। তো এই রেগুলার হওয়ার পরে এই 5-6 মাসে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্সে কুলিয়েছে আমি দেখেছি, সেই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আজকের এই কথাগুলো বলা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আপনাদের যদি ভিডিওগুলো আসলেই ভালো লাগে, মন থেকে যদি ভালো লাগা কাজ করে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে যাবেন। আমার কোনো জোর নেই কেউ আমাকে পছন্দ করতে হবে, আমার ভিডিও ভালো লাগতে হবে, এমন কোনো জড়বস্তি নেই। আপনার নিজস্ব ব্যক্তিত্বের ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা যে আপনি আমার ভিডিও দেখবেন কি না। আমি কাউকে জোর করে দেখাতে পারবো না, আমি কাউকে জোর করে আটকিয়ে আমার কাছে রাখতেও পারবো না, এইটা সবার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু পারবো আল্লাহর উপর ভরসা রেখে আমার রিজিকের জায়গাটাকে বাড়িয়ে নিতে। আমি এটুকুই বলবো, আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও, বারাকা দান করো, আমি এতটুকুই বলবো। আমি হালাল উপায়ে কিছু একটা করতে চাচ্ছি, আমি সেটাতেই ফোকাস দিচ্ছি। এটা আমার জব, আমি জব হিসেবেই আমার এই ইউটিউবটাকে বেছে নিয়েছি। এখন আসি এত কথা বলার পরে ইউটিউব রিলেটেড কথা, ভিডিও রিলেটেড কথায়। যেহেতু বাসা চেঞ্জ করব, দেখেন মাথা অলরেডি আমার গরম হয়েছিল, কারণ আমার এত ধৈর্য নেই। অন্য আপুদেরকে আমি দেখি সকালবেলা উঠে রান্নাবাড়ির কাজ করে, রুটি বানায়, অনেক কিছু করে। আমি রান্না ঠিকই করি কিন্তু রুটি বানাই না, তারপরে স্কুলে আনা নেওয়া করি না, বাচ্চারা যেহেতু এখনও ছোটো স্কুলে ভর্তি হয়নি। এর মাঝেও দেখি ওই আপুরা অনেক সুন্দর করে অনেক গুছিয়ে ব্লগ রেডি করেন, যেটা আসলেই প্রশংসনীয়, আসলেই প্রশংসার, এটা আমি বলবো। কিন্তু তারা যখন বলে যে আসলে আমি শখ থেকে এসেছি ইউটিউবে, আমার তখন প্রশ্নটা জাগে যে আসলে ইউটিউবের শখ থেকে কিভাবে আসা যায়। এটা ইউটিউব কিভাবে, এটা যদি শখই হয় এত সময় কিভাবে তারা পায়, কেমন করে পায়, এইটা আমার মাথায় আসলে কাজ করেনি, আমি এটার সাথে কোনো যুক্তি পাইনি। তা আমি নিজে আমার পার্সোনাল থেকে আমি যেটা বলতে চাই যে আমি আসলেই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আমার নিজের কিছু একটা করার জন্য, আমার নিজের আইডেন্টিটির জন্য। আমি নিজের একটা আইডেন্টিটি চাই, আমি নিজে স্বাবলম্বী হতে চাই। দ্যাটস ওয়াই আমি ইউটিউবে আছি আজকে, এবং ইউটিউবটাকে আমি বেছে নিয়েছি। যেহেতু ছোটো ছোটো বাচ্চা, মায়ের দরকার, কার কাছে রেখে আমি জবে যাব, কার কাছে রেখে আমি জব করব। তা আমার কাছে মনে হচ্ছে এইটাই আমি বাসাতেই এই জবটাই করি না কেন, এটাই করি, এটা ছাড়া আমি আর অন্য কিছু দেখছি না, এটাই করি। অনলাইন বিজনেস তো করেছি, সেটাও ট্রাই করেছি। তো চেষ্টা করতে তো দোষ নেই, দেখি আল্লাহ আমার কপালে কী রেখেছেন। আমি আল্লাহর উপর ভরসা রেখে আগাতে যাচ্ছি, দেখি আল্লাহ আমাকে কত দূর নিয়ে যান, কতটুকু আমাকে বরকত দান করেন। আমার আল্লাহর উপর প্রতি অনেক বিশ্বাস, আমার আল্লাহ আমাকে কখনোই নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন চেষ্টা করো, রিজিক দেওয়ার মালিক আমি, তা আমি চেষ্টাই করে যাচ্ছি, বাকিটা আল্লাহর উপর, আমার মালিকের উপর, আমার রবের উপর। তো অনেক কথাই বললাম, কেউ নেগেটিভলি নেবেন না, পজিটিভলি নেবেন। আমি নিজেও একটা পজিটিভ মানুষ, আমি সব কিছু পজিটিভলি হ্যান্ডেল করতে পছন্দ করি, আমি সব দিকে পজিটিভনেস ছড়িয়ে দিতেও পছন্দ করি। আর আমি চাই আমাকে যারা ভালোবাসবেন প্লিজ পজিটিভই থাকবেন, পজিটিভভাবেই আমাকে ভালোবাসবেন। নেগেটিভ মানুষ আমার একেবারেই পছন্দ না, নেগেটিভ কোনো কিছুই আমার ভালো লাগে না। আর এই তো অনেক কথা বলে ফেললাম। এখন দেখেন এই যে চট্টগ্রামে 2 দিন ধরে যে মুষলধারে বৃষ্টি হলো, অনেক জায়গায় পানি উঠেছে, বারান্দার অবস্থা খুব খারাপ। তো বারান্দায় চেষ্টা করছিলাম, যেহেতু ঝাড়ু দেওয়া যাবে না, ভেজা বারান্দা, তো যেহেতু গাছ আছে আমার মাস্টার বেডের এই বারান্দাটাতে, তো এই বারান্দাটাতে পানি ঢেলে আমি পরিষ্কার করার ট্রাই করছিলাম। আর এই তো দেখেন আমার যেহেতু মাটি আছে, গাছ আছে, ওই গাছের টপ থেকে মাটি পড়ে পড়ে বারান্দাটা পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল, তো সেই জন্যই আসলে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাসা যেহেতু চেঞ্জ করব, মোটামুটি একটা ভালোই ব্যস্ততার মাঝে সময় কাটছে, ভালোই ব্যস্ততা যাচ্ছে। এর মাঝে আবার আরেকটাও ঝামেলা আমাদের আছে, যে ঝামেলার জন্য কিছুটা আমি বিরক্ত, সেই ঝামেলাটার কথা আমি পরে বলবো, যখন আসলে ওইটা ফেস করব তখনই বলবো। তো এই আর কি কথা। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার কথাগুলোকে পজিটিভলি নেবেন, এটা আমি আবারও বলছি। তো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।